হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে লাচ্ছা পরোটার রেসিপি শেয়ার করব। এই পরোটাটা আপনারা যে কোনো ধরনের ভেজ ননভেজ ডিশের সাথে সার্ভ করতে পারেন। বাড়িতে অনেকেরই এই পরোটাটা বানাতে গেলে লেয়ার্সগুলো ঠিকমতো খুলে আসে না, তাই দেখতে ভালো লাগে না। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই পরোটাটা বানালে লেয়ার্সগুলো সুন্দরভাবে খুলে আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এতে আমি 4 কাপ আটা দেব। পরিমাণ মতো নুন দেব আমি এতে। সামান্য চিনি দেব, কারণ চিনিটা দেব ক্রিসপিনেসের জন্য। আর 2 টেবিল স্পুন আমি সাদা তেল দেব। দিয়ে এটাকে খুব ভালো করে আমাকে ময়ম দিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ঠিক পরোটার ডোয়ের মতো আমি মেখে নেব। না খুব বেশি নরম হবে, না খুব বেশি শক্ত হবে, মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। আটাটাকে আমি এরকম নরম করে মেখে নিয়েছি। এবার আমি হাতে একটু সাদা তেল নিয়ে এই আটার গায়ে লাগিয়ে এটাকে 1 ঘন্টা আমি রেস্ট হতে দেব। আটাটাকে আমি 1 ঘন্টা রেস্ট দিয়েছি। এইবার এর থেকে আমি লেচি কেটে নেব। পরোটার থেকে একটু বড় বড় আমাকে লেচিটা করতে হবে। আমি এখানে 3টে লেচি কেটে আপনাদের দেখাচ্ছি। আটাটাকে আমি গোল করে নেব। বেলার জন্য আমি একটা বড় চাকি নিয়ে নিয়েছি। আটা একটু স্প্রেড করে নেব। এবার এই আটাটাকে আমি পাতলা করে বেলে নেব। এটাকে আমি যতটা পাতলা পারবো বেলে নেব। দেখুন আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার এতে আমি অল্প একটু অয়েল ভালো করে লাগিয়ে নেব। অয়েলটা আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে আমি কিছুটা আটা স্প্রেড করে দেব। এইবার আমরা এটাকে ফোল্ড করব। এইভাবে যেইভাবে আমরা ছোটবেলায় কাগজ দিয়ে পাখা বানিয়ে বানাতাম, ঠিক সেইভাবে আমি এটাকে ফোল্ড করব। ফোল্ডটা যত ছোট হবে আমার পরোটার লেয়ারগুলো ততটা ভালো হবে। আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এইভাবে ছোট 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 করে আমাকে ফোল্ড করে নিতে হবে। আর এটা আপনাদেরকে একটু ধৈর্য নিয়েই করতে হবে। আমি এটা পুরোটা ফোল্ড করে নিয়েছি। এইবার এটাকে হাত দিয়ে টেনে আমাকে কিছুটা লম্বা করতে হবে। এবার এটাকে আস্তে আস্তে আমাকে এরকম গোল করে নিতে হবে।
গোল করে এই শেষের পোর্শনটা পেছন দিয়ে আমাকে আটকে দিতে হবে। এবার আমি আর আটা দিয়ে বেলবো না, সামান্য একটু তেল দিয়ে এটাকে বেলবো, আর খুব আলতো হাতে বেলবো, প্রেশারটা খুব কম থাকবে, তা নাহলে লেয়ারগুলো আমার নষ্ট হয়ে যাবে। এইবার আমি যেটা বেলবো সেটা একটু মোটা হবে, এবার এটা পাতলা করব না। দেখুন আমি খুব বেশি বড় করিনি, এরকম বড় করে নিয়েছি। আমি আপনাদেরকে আরেকটা বেলে দেখাচ্ছি। প্রথমে আমি একটু শুকনো আটা স্প্রেড করে নেব, নিয়ে এটাকে পাতলা করে বেলে নেব। আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার অয়েল ব্রাশ করে নেব। এবার একটু আটা স্প্রেড করে নিয়ে এবার আমি ফোল্ডটা করব। এরকমভাবে আমি পুরোটা ফোল্ড করে নেব। এটাকে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে এবার হাত দিয়ে টেনে টেনে এটাকে আমাকে রোল করে নিতে হবে। এটাকেও আমি একটু তেল দিয়ে বেলে নেব। খুব প্রেশার কম দিয়ে বেলবো। আমি এটাকে মোটা করে একটু বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে দেখাবো। ভাজার জন্য আমি এখানে একটা চাটু গরম করে নিয়েছি, এতে আমি এটা দিয়ে দেবো। আমি দুপাশ থেকেই পরোটাগুলোকে এরকম লাল করে সেঁকে নেব। আমার দুপাশ থেকেই দেখুন লাল করে সেঁকা হয়ে গেছে। এবার আমি উপর থেকে সাদা তেল দেব। আপনারা চাইলে এটা ঘিতে ভাজতে পারেন, তবে আমি এখানে সাদা তেল ইউজ করছি। দুপাশেই একটু অয়েল ব্রাশ করে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন লেয়ারগুলো এখনই কত সুন্দরভাবে খুলে এসেছে। দুপাশ থেকে সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাচ্ছে। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি ঠিক একই প্রসেসে সবগুলো পরোটা ভেজে নেব। আপনারা দেখুন কত সুন্দরভাবে এই লেয়ারগুলো খুলে এসেছে। দুপাশ থেকে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে গেছে। এবার এটাকে আমি সার্ভিং প্লেটে বেড়ে নেব। তাহলে দেখলেন কত সহজেই বাড়িতেই তৈরি করে ফেলা যায় এই লাচ্ছা পরোটা। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে এটাকে শেয়ার করবেন। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তাদেরকে অনেক অনেক অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি। বাই।